আজকে বাটার চিকেন করার জন্য আমি 5টা লেগ পিস নিয়ে নিয়েছি আর লেগ পিসগুলোকে এইভাবে কাট করে নিয়েছি। এবার এই লেগ পিসগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দেব একটা লেবুর রস। এটা দুইভাবে ম্যারিনেট হবে। প্রথমে এটা দিয়ে আমরা 15 মিনিট মতন মাখিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে রাখার ফলে যেটা হবে যে মাংসের যে জলটা সেটাও বেরিয়ে যাবে, মাংসের মধ্যে নুন ও লেবুটা ভালো করে ঢুকে যাবে। দেখে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে চিকেনটা রান্নার জন্যে আমি এরকম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের আর 3টে টমেটো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। এগুলো খুব ভালো করে মিহি করে কাটতে হবে না, মোটামুটি কাটলেই। টমেটো আর পেঁয়াজগুলোকে আমরা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাইং প্যানে খানিকটা বাটার নিয়ে নিয়েছি। আর আমরা হিটটাকে হাই রাখবো। বাটারটা হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দেবো বড় এক টুকরো দারচিনি আর দেবো 2টো তেজপাতা। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেবো। দেবো অল্প লবণ, দেবো 3টে ছোট এলাচ, এবার এটিকে নাড়তে থাকবো। পেঁয়াজ আর টমেটোটা খানিকটা ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। টমেটোগুলো যতক্ষণ না ভালো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করব। এখানে টমেটো আর পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে। এখানে টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 7 ও 8 কোয়া রসুন দিয়ে দেবো। সাত আটটা মতো কাজু আমি ভেঙে রেখেছিলাম, সেই কাজুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দেবো 1 কাপ মতন জল। এটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 8-10টা গোলমরিচ। এবার এখানে আমি আগের থেকে একটা বাটিতে 2 চামচ দই আর 1 চামচ ক্রিম নিয়ে একসাথে ফেটিয়ে রেখেছিলাম। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
এটা আরেকটু হবে। এটাকে আমরা কখনোই ঢাকা দিয়ে রান্না করব না, এটা পুরো খোলাই রান্না হবে। আমি এই চিকেন লেগগুলোকে ভালো করে চিপে এখানে তুলে রেখেছি। এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্যে আমি একটা পাত্রে নিয়ে নেব জল ঝরানো দই। এখানে আমি 1 কাপ মতন দই নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, দেবো বেশ খানিকটা আদা রসুন বাটা। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দেবো আরও 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, এর মধ্যে দেবো 1 চামচ ছাতু, ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের ফাঁকে ফাঁকে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে সেরকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এটাকেও আমরা আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমার গ্রেভিটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে এর মধ্যে থেকে তেজপাতা আর দারচিনিটা তুলে নিয়ে বাকি সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমরা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে এটাকে স্ট্রেনারে ছেঁকে গ্রেভিটা রেডি করে রেখেছি। এইবারে এই ম্যারিনেট করা মাংসটার মধ্যে আমরা দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, এই ধরুন 2 চামচ মতন। আবার এটাকে খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা চিকেনগুলোতে ভালো করে মশলাগুলোকে লাগিয়ে লাগিয়ে একটা একটা করে দিয়ে দেবো। আর ফ্লেমটাকে আমরা হাইতেই রাখবো। চিকেনগুলোর একটা সাইড হয়ে গেলে তবেই আমরা এটাকে উল্টে আরেকটা সাইড দিয়ে দেবো। দেখুন একটা সাইডে সুন্দর কালার এসে গেছে, এবার আরেকটা সাইড হবে। আমাদের চিকেনটার দুটো সাইডই সুন্দর করে হয়ে গেছে। এবার এটাকে আমরা পাশে নামিয়ে রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা আবার দেবো বেশ খানিকটা বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এতে বাটার চিকেনে আলাদা করে কালার দেওয়ার দরকার পড়বে না এবং কালারটাও খুব সুন্দর চলে আসবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে আমাদের আগের থেকে যে গ্রেভি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমরা আগের থেকে বানিয়ে রাখা যে চিকেনগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো।
হিটটাকে আমরা কমিয়ে দিয়েছি। এবার এটা আর কিছুক্ষণ রান্না হবে। আমাদের চিকেনটা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা বেশ খানিকটা বাটার দিয়ে দেবো। এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং অবস্থায় রেখে দেবো। আমার বাটার চিকেনটা রেডি হয়ে গেছে। এর সাথে রুটি বা পরোটা হলে একদম জমে যাবে। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।